বেশ কিছুদিন ধরে যে উত্তেজনা এবং ভারতের মিডিয়ার যে প্রোপাগান্ডা এবং মিথ্যাচার, সেটার বিরুদ্ধে আমাদের আজকে সাংবাদিক সম্মেলন এবং সীমান্তের যে জনগোষ্ঠী আছে এবং বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় তাদের কি করণীয়, সেই জন্য আমরা খুব দ্রুত সময়ের ভিতরে আমাদের ছাত্রের প্রতিনিধি টিম সীমান্ত অঞ্চলগুলোকে পাঠাবো। ভারতের যে আগ্রাসন তা আমরা ৭১ সাল পরবর্তীতে এখন পর্যন্ত ভারত জারি রেখেছে, যেখানে প্রতিবেশীর সাথে প্রতিবেশী রাষ্ট্রের সম্পর্ক হয় বন্ধুত্বের, সেখানে ভারত নামে একটি রাষ্ট্র তাদের দিল্লির পররাষ্ট্র নীতি শুধুই একজন স্বৈর শাসকের সাথে বন্ধুত্ব করেছিল এবং একটি ফ্যাসিস্ট সরকারের সাথে তারা এই বন্ধুত্ব জারি রেখেছিল। জুলাই আগস্টের যে গণঅভ্যুত্থান, পিলখানা হত্যা, সীমান্তে বাংলাদেশের মানুষকে নির্বিচারে যে গণহত্যা, সেই হত্যার জন্য পুরোপুরি আমরা ভারতকে দায়ী করছি। আমাদের ভুলে গেলে চলবে না, বিগত সময়ে ভারতের সাথে আওয়ামী লীগ যে চুক্তিগুলো করেছিল সেগুলো ছিল দেশ বিরোধী এবং জনতার স্বার্থের বাহিরে। এই বিষয়গুলো সীমান্তের মানুষ সঠিকভাবে জানে না বলেই আমি মনে করি, কারণ সেভাবে তাদের কখনোই উদ্বুদ্ধ করা হয়নি। সার্বভৌমত্ব আন্দোলন থেকে আমরা চাইছি সেই মানুষগুলোকে সচেতন করতে, দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে এবং বাংলাদেশের স্বার্থে সীমান্ত জনগোষ্ঠীর কি করণীয় এবং তাদের যে পাওনা সেই হিসাবগুলো দিতে এবং তাদের সচেতন করতে। বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো আছে তাদের সবাইকে আমি আহ্বান করব, দেশের এই সংকটকালীন সময়ে সীমান্ত কাঁটাতারের বেড়া দেওয়ার ইস্যু করে এবং নানান ইস্যু নিয়ে বর্তমান সরকারকে একটি জঙ্গি বা ধর্মবিদ্বেষী সরকার হিসেবে ভারতের মিডিয়া সেখানে প্রচার করছে। এই বিষয়ে বাংলাদেশ সরকারকে অবশ্যই সচেতন হতে হবে, সে অনুযায়ী কাজ করতে হবে। আমাদের ছাত্র প্রতিনিধি আছে এবং আমাদের যে সেন্ট্রাল প্রতিনিধি আছে তাদের সমন্বয়ে আমরা কয়েকটি টিমে ভাগ করে সীমান্তে পাঠাবো এবং সেখানে মানুষকে সচেতন করার জন্য তারা কাজ করবে। আমরা সরকারের কাছে আহ্বান করতে চাই এবং তাদের পরামর্শ দিতে চাই, অতি দ্রুত বাংলাদেশের যে জনগোষ্ঠী আছে 18 থেকে 40-এর ভিতরে তাদের অবশ্যই সাময়িক ট্রেনিং দিতে হবে, সেটা 3 মাস হোক 6 মাস হোক। কারণ বাংলাদেশের চারপাশে যে বৃহৎ ভারত নামে একটি রাষ্ট্র আছে, সেই রাষ্ট্র বাংলাদেশের বন্ধু রাষ্ট্র হিসাবে নিজেকে প্রমাণ করতে পারেনি। যেহেতু তারা প্রমাণ করতে পারেনি, সেই জায়গায় থেকে আমরা সংশয় প্রকাশ করতেছি যে বিগত দিনে যে হাজার হাজার সীমান্ত হত্যা, এটা আসলে যুদ্ধের সামিল। তারা বাংলাদেশের উপরে দীর্ঘমেয়াদী একটা যুদ্ধ জারি রেখেছে। সেটা হতে পারে ৭১-এ বাংলাদেশকে দখল করতে না পারা, সেটা হতে পারে ২০০১-এ সীমান্তে যে যুদ্ধে বাংলাদেশের কাছে ওরা হেরে গিয়েছিল, সেটার প্রতিশোধ। তার প্রেক্ষিতে বাংলাদেশের মানুষ মনে করে যে বিডিআর বিদ্রোহ নামে যে বিডিআর হত্যাকাণ্ড, এটাও এটার সাথে জড়িত। আমরা সার্বিক দিকগুলো লক্ষ্য করে এবং পর্যালোচনা বুঝতে পারি যে ভারত বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখেনি, তারা এটাকে শোষণ এবং নিপীড়নের একটা পথ হিসেবে বেছে নিয়েছে এবং ভবিষ্যতে বাংলাদেশ ভারতের দ্বারা আক্রমণের শিকার হবে, সরাসরি হতেও পারে।